হাই বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা অনেকেই খেয়েছো, তবে এইভাবে করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমার শাশুড়ি মায়ের রান্না খুবই ভালো করে। প্রথমে এঁচড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নেবে, আলুগুলোকে এরকম করে একটু বড় বড় করে কেটে নেবে। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দেবে। তেলটা একটু বেশি পরিমাণে রাখবে, কেন বলো তো, এঁচড় মানেই মাংসের সমান রান্না হয়। তারপরে তেজপাতা ফোড়ন দেবে। দেওয়ার পরে কিছুক্ষণ পর তেজপাতাটা থেকে ভালো একটু গন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। পেঁয়াজটা ভালো করে একটু মিহি হয়ে এলে তার মধ্যে আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে একটু ভাজতে হবে। আলুটা একটু ভালো করে ভাজার পরে এঁচড়গুলোকে দিয়ে দেবে। এঁচড়গুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এঁচড় আর আলুটাকে ভালো করে ভাজবো। সব মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিতে হবে আর হলুদ গুঁড়ো দিতে হবে। দিয়ে ভালো করে ভাজতে হবে। আমি ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে ভেজেছি। খুব লাল করে ভাজতে হবে। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন আর টমেটো বাটা, এটা একটা পেস্ট করে নিতে হবে। এবার বারবার ঢাকা দিয়ে সুন্দর করে ধৈর্য ধরে লাল করে একদম ভাজতে হবে। যতটা ভাজবে ততটাই ভালো স্বাদ হবে। এঁচোড়টা যেন ভালোভাবে ভাজা হয়। এবার ভাজা হয়ে গেলে মশলাটা দিতে হবে। মশলাটা দিয়ে, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে কষাতে হবে সুন্দর করে। এঁচোড়কে অনেকে গাছ পাঠা বলে, কিন্তু এঁচোড় হয় মাংসের মতন পুরো রান্না করতে হয়। এই সময় একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে ভালো করে কষাবো। অনেকে নামানোর সময় গরম মশলাটা দেয়, কিন্তু আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে উনি যখন কষায় তখনই গরম মশলাটা দিয়ে দেয়। এতে স্বাদটা আরও বেশি ভালো হয়। ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এবার জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার করে দেখবে, রান্নাটা সত্যি অন্যরকম আর খেতে খুব টেস্ট হয়, খুবই ভালো। এবার ঢাকা দিয়ে দিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হবে ওই ঢাকা দিয়ে রাখতে হবে। এবার সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা একটু মাখা মাখা করেই করে, এঁচোড়ের ঝোলটা ভালো লাগে না। এবার সামান্য চিনি দিতে হবে। মিষ্টি, যাতে ঝাল মিষ্টিটা সব ঠিকঠাক হয় সেরকম একটু সামান্য, বেশি না, সামান্য চিনি দেবেন। দিয়ে ভালো করে মাখা মাখা করে সুন্দর করে করতে হবে। এই পর্যায়ে এই যে রান্নাটা আমাদের হয়ে গেল। এবার রান্নাটা একটা জায়গায় রেখে দেখাচ্ছি। এই যে রাখলাম, দেখুন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই বন্ধুরা।